প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইসরায়েলের একাধিক শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। শনিবার দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আরাদ, টিমোনা সহ বেশ কয়েকটি শহরে রীতিমতো তাণ্ডব চালায় আইআরজিসি। আর এরপরে ইরানের নতুন সুপ্রিম লিডারকে নিয়ে সুর পাল্টায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেন, মোস্তফা খামেনি জীবিত আছেন। গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন। তবে এবার মার্কিনীদের বিশ্বাসে পরিবর্তন এসেছে। ইসরায়েলের তাণ্ডব চালানোর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত আছেন বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মোস্তফা খামেনি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত নয় ওয়াশিংটন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মার্কিন কর্মকর্তাদের মতে আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি ইরানের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে, কারণ যুদ্ধের পরিস্থিতিতে তার একটি ভাষণ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ধারণা করা হচ্ছে যে হামলায় খামেনি নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোস্তফাও আহত হয়েছিলেন। অবশ্য ইরানের তরফ থেকে জানানো হয়েছিল মোস্তফা পায়ে সামান্য আঘাত পেয়েছেন, যা প্রাণঘাতী নয়। এদিকে গত ৩ দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতারা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন। তবে এবছর ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নতুন নেতার পক্ষ থেকে একটি বিবৃতি এবং একটি ছবি প্রকাশ করেছে। যদিও সেই ছবি এআই জেনারেট কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বেশ কয়েকবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স বলেছে, এমন হামলার শিকার হলে তারাও মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।